সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইউনিট 8 নিয়ে। এখানে বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন যে টপিকটি রয়েছে সেটির উপর আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা অ্যাক্টিভিটি 8.1 যে 5টি প্রশ্ন রয়েছে সেই 5টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে বলা আছে প্রথমে বঙ্গবন্ধুর শৈশব সম্পর্কে ইউটিউবে একটি শর্ট ভিডিও ক্লিপ দেখো এবং তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর করো। তো প্রথমে আমরা এই 5টি প্রশ্নের উত্তর, তবে তার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন তোমাদের কাছে অটোমেটিক্যালি চলে যায়। তো আজকে আর কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আজকে আমাদের মূল আলোচনায়। তো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো 8.1 অ্যাক্টিভিটি 8.1-এ বলা আছে, ওয়াচ দ্য শর্ট ভিডিও ক্লিপ অন দ্য চাইল্ডহুড অফ বঙ্গবন্ধু অন ইউটিউব অ্যান্ড ইন গ্রুপ ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অর্থাৎ বঙ্গবন্ধুর শৈশব সম্পর্কে ইউটিউবে একটি ছোট ভিডিও দেখো এবং পরবর্তীতে প্রশ্নগুলো আলোচনা করো। তো প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে আমি এখানে তোমাদের সুবিধার জন্য কিছু ওয়ার্ড মিনিং দিয়েছি, যেগুলো জানলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো প্রথমে প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে। তো দেখো, প্রথমে রয়েছে থিঙ্ক শব্দের অর্থ চিন্তা করা। এরপরে রয়েছে ইন্সপাইরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা। এরপরে দেখো, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, ইন্সপায়ার মানে অনুপ্রেরণা, ট্রুথ শব্দের অর্থ সত্য, ইনজাস্টিস মানে অবিচার। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে ইন্সপাইরেশন দিয়েছিলাম অনুপ্রেরণা, আর ইন্সপায়ার লিখেছি অনুপ্রেরণা দেয়া, অর্থাৎ প্রথমটি ছিল নাউন, তাই এখানে শুধু অনুপ্রেরণা, আর পরবর্তীতে ইন্সপায়ার হচ্ছে ভার্ব, তাই অনুপ্রেরণা দেয়া। এরপর দেখো, ইনজাস্টিস মানে হচ্ছে অবিচার, আর অ্যাগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, অ্যাফ্রেড অফ ভয় পাওয়া, সাপোর্ট সমর্থন করা, আর ট্রেম্বলিং মানে কাঁপতে ছিল বা কাঁপা। তো এবারে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, হোয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ন? বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করেছিলেন? আমাদের উত্তর হচ্ছে বঙ্গবন্ধু ওয়াজ বর্ন ইন 17 মার্চ 1920, অর্থাৎ বঙ্গবন্ধু 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস খেয়াল করবে প্রশ্নের উত্তর দেওয়ার সময়, যে প্রশ্নটা কোন টেন্সে করা হয়েছে। প্রশ্নটা যদি পাস্ট টেন্সে করা থাকে তাহলে তোমাকে উত্তরটাও পাস্ট টেন্সে দিতে হবে। অনেক শিক্ষার্থী এক্ষেত্রে ভুল করে। আমি একটা উদাহরণ প্রায় সময় দেই। তোমাকে যদি একজনকে জিজ্ঞেস করে যে তুমি কি গতকাল ভাত খেয়েছিলে, তুমি যদি উত্তরটা দাও হ্যাঁ আমি ভাত খাই, তাহলে কি হবে? হবে না। তো ঠিক একইভাবে প্রশ্ন যদি পাস্ট টেন্সে করা হয় আর উত্তর যদি তুমি প্রেজেন্ট টেন্সে দাও, তো এই ভুলটাই হবে। কাজেই খেয়াল করবে যে প্রশ্নটা আসলে কোন টেন্সে করা হয়েছে এবং সেই টেন্স অনুযায়ী তোমাকে উত্তর দিতে হবে। তো এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ হিজ নিকনেম? নিকনেম মানে হচ্ছে এখানে ডাক নেম। বঙ্গবন্ধুর ডাক নেম কি ছিল আসলে? হিজ নিকনেম ওয়াজ খোকা। আমরা সবাই জানি ছোটবেলায় বঙ্গবন্ধুকে খোকা বলে ডাকা হতো। এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, ডু ইউ থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড? ইফ ইয়েস, হাউ ডু ইউ নো? বলছে তুমি কি মনে করো বঙ্গবন্ধু শৈশবে খুবই বন্ধুসুলভ ছিলেন? যদি হ্যাঁ হয় তাহলে তুমি কিভাবে জানো? আমাদের উত্তর হচ্ছে ইয়েস, আই থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড। বঙ্গবন্ধু তার শৈশবে খুবই বন্ধুসুলভ ছিলেন। আই নো দিস বাই ওয়াচিং আ ভিডিও ক্লিপ অন দ্য চাইল্ডহুড অফ বঙ্গবন্ধু। আমি এটা জেনেছি বঙ্গবন্ধুর শৈশবের উপর একটি ভিডিও ক্লিপ দেখে। তো এই কথাটা আমি কেন লিখেছি দেখো, প্রথমেই তোমাদের অ্যাক্টিভিটির শুরুতেই বলা হয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের উপরে তুমি ইউটিউবে একটি ভিডিও ক্লিপ দেখো, তারপরে নিচের উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো দাও। তো যেহেতু এখানে ভিডিও দেখার কথা বলা হয়েছে, তাই আমি এখানে অ্যান্সারটা এভাবেই দিয়েছি যে আমি ভিডিও দেখার মাধ্যমে এই ইনফরমেশনটা পেয়েছি। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরে প্রশ্ন করা হয়েছে, ক্যান ইউ টেল আ চাইল্ডহুড স্টোরি অফ বঙ্গবন্ধু দ্যাট এক্সপ্রেস ইস লাভ ফর দ্য পিপল? বঙ্গবন্ধুর শৈশবের এমন কোনো গল্প কি তুমি জানো, বা এমন কোনো গল্প কি তুমি বলতে পারো যা মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে? ওকে, এইখানে দেখো অ্যান্সার ইয়েস, আই ক্যান টেল আ স্টোরি অফ বঙ্গবন্ধু দ্যাট এক্সপ্রেসেস লাভ ফর দ্য পিপল। বঙ্গবন্ধুর
শৈশবের উপরে আমি একটি গল্প জানি যা মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। সেই গল্পটি হচ্ছে কি, ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ গোয়িং টু স্কুল ইন আ রেইনি ডে, একদিন বর্ষাকালে যখন সে স্কুলে যাচ্ছিল, হি নোটিসড অ্যানাদার বয় কামিং টু দ্য স্কুল উইদাউট অ্যান আমব্রেলা, তখন তিনি খেয়াল করলেন যে আরেকটি ছেলে অর্থাৎ তার ক্লাসমেট সে বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া স্কুলে আসছে। দেন বঙ্গবন্ধু গেভ হিজ ওন আমব্রেলা টু দ্য বয়, তখন বঙ্গবন্ধু ওই বালকটিকে বা ওই ছেলেটিকে তার নিজের ছাতা দিয়ে দিলেন। দিস ইনসিডেন্ট ক্লিয়ারলি প্রুভস হিজ লাভ ফর দ্য পিপল, এবং এই ঘটনা মানুষের প্রতি তার ভালোবাসার প্রমাণ করে। তো দেখো এই গল্পটি পরবর্তীতে যখন বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন যে টেক্সট রয়েছে বা গল্প রয়েছে সেই গল্পটি পড়লে তোমরা এই ঘটনাটি জানতে পারবে। এরপরে দেখো 5 নাম্বার রয়েছে, ডাজ বঙ্গবন্ধু ইন্সপায়ার ইউ টু সাপোর্ট দ্য ট্রুথ, ইফ ইয়েস হাউ, বলছে বঙ্গবন্ধু কি সত্য সমর্থন করতে তোমাকে উৎসাহ দেয়? ইফ ইয়েস যদি হ্যাঁ হয়, হাউ কিভাবে? দেখো আমাদের উত্তরটা হচ্ছে, অ্যাজ বঙ্গবন্ধু ইজ মাই ইন্সপায়ারেশন হি মাস্ট ইন্সপায়ার মি টু সাপোর্ট দ্য ট্রুথ। এখানে বলা হচ্ছে যেহেতু বঙ্গবন্ধু হচ্ছে আমার অনুপ্রেরণা, তাই সে সত্যকে সমর্থন করার জন্য আমাকে উৎসাহ দেয়। বঙ্গবন্ধু নেভার অ্যাফ্রেড অফ স্পিকিং অ্যাগেনস্ট ইনজাস্টিস, বঙ্গবন্ধু কখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। আসলেই তিনি ছিলেন একজন অবিসংবাদিত নেতা, তাই তিনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দিতেন না বা সত্য বলতে ভয় পেতেন না। আর এটাই হচ্ছে এভাবেই বঙ্গবন্ধু আমাকে সত্যকে সাপোর্ট করার জন্য সমর্থন দিয়েছেন বা উৎসাহ দিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এ পর্যন্তই। পরবর্তীতে আমরা বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন যে টেক্সট রয়েছে সেই টেক্সটটি তোমাদেরকে সুন্দর করে বাংলা অর্থ সহ বুঝিয়ে দেব, এবং পরবর্তীতে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং এই ভিডিওগুলো নিয়মিত দেখবে, তাহলে তোমাদের আসলে তোমাদের একাডেমিক যে ইংলিশটা রয়েছে সেই ইংলিশের যত সমস্যা আছে অ্যাক্টিভিটি সেগুলো সবগুলো আমার এই চ্যানেলে ইনশাল্লাহ আপলোড দেওয়া হবে। আর সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।